ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। আজকের ভিডিওতে যে 10জন শিখ গুরু রয়েছে সেই 10জন শিখ গুরু থেকে যে সমস্ত ইনফরমেশান তোমাদের জানা দরকার, ডব্লিউপির পরীক্ষায় এই যে টপিকটা রয়েছে এখান থেকে কিন্তু প্রায় বেশিরভাগ পরীক্ষায় কিন্তু একটা কোশ্চেন এখান থেকে দিয়ে দিয়েছে ডব্লিউপি বোর্ড। তো এই ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো এবং শিখ গুরু থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা একদম 100% তোমরা অ্যান্সার করতে পারবে। তো দেখে নাও, প্রথম যে শিখ গুরু রয়েছে, প্রথম শিখ গুরুর নাম হচ্ছে গুরু নানক, সেটা তোমরা সকলেই জানো। তো গুরুপদ অর্জন করে 1507 সালে। তিনি হচ্ছে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, ঠিক আছে। তারপর কি পয়েন্ট রয়েছে দেখো, জন্ম পাঞ্জাবের তালবন্দি গ্রামে, এটা ইম্পর্টেন্ট। তার জন্ম কোথায়? গুরু নানকের পাঞ্জাবের তালবন্দি গ্রামে। তার সমস্ত বাণী এবং কথা গুরু গ্রন্থ সাহেব এইখানে বর্ণিত রয়েছে, ঠিক আছে। তাহলে গুরু নানক থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার জন্ম কোথায়, ঠিক আছে, আর তিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা, আর হচ্ছে শিখদের যে পবিত্র ধর্মগ্রন্থ বা প্রধান ধর্মগ্রন্থ সেটা হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। নেক্সট দেখো, নেক্সট 2 নম্বর বা দ্বিতীয় শিখ গুরু হচ্ছে গুরু অঙ্গদ। এই গুরু অঙ্গদ থেকে আমরা কি কি জানবো দেখো, গুরুপদ অর্জন করে 1539 সালে। এটা এই কত সালে গুরুপদ অর্জন করে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে না, কিন্তু তোমাদের জাস্ট একটা সালের আইডিয়া হবে, যার জন্য আমি সালগুলো দিয়েছি। তো 1539 সালে গুরু অঙ্গদ গুরুপদ অর্জন করে। আর এই যে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে গুরুমুখী লিপি, ডব্লিউপির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা অনেকবার এসছে। ডব্লিউপির পরীক্ষায় গুরুমুখী লিপি আবিষ্কার করে, ঠিক আছে। এই গুরুমুখী লিপি আবিষ্কার করে কে? এই গুরুমুখী লিপি আবিষ্কার করে কে? গুরু অঙ্গদ, দ্বিতীয় শিখ গুরু। 3 নম্বর পয়েন্ট রয়েছে দেখো, তিনি নানকের বাণী ও উপদেশসমূহ লিপিবদ্ধ করে, ঠিক আছে। তো এই গুরু অঙ্গদ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে গুরুমুখী লিপি। তো গুরুমুখী লিপি কে আবিষ্কার করে? সেটা হচ্ছে গুরু অঙ্গদ। নেক্সট দেখো, 3 নম্বর শিখ গুরু রয়েছে দেখো, গুরু অমরদাস। এই গুরু অমরদাস গুরুপদ অর্জন করে 1552 সালে। তিনি শিখ ধর্মকে 22টি ভাগে বিভক্ত করেছিলেন, আর তোমরা ছবিগুলো দেখে নাও। তিনি গুরুপদ অর্জন করেছিলেন 1552 সালে। শিখ ধর্মকে তিনি 22টি ভাগে ভাগ করেন এবং প্রত্যেক ভাগের তিনি নাম দেয় মনজিম, ঠিক আছে। এটা তোমরা মাথায় রাখবে, প্রত্যেক ভাগের নাম দেয় তিনি মনজিম। এবং তিনি একটা ব্যবস্থা চালু করেছিলেন, সেটা হচ্ছে লঙ্গর ব্যবস্থা। তো গুরু অমরদাস থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তিনি শিখ ধর্মকে 22টি ভাগে ভাগ করে, প্রত্যেক ভাগের নাম হয় মনজিম, এবং লঙ্গর ব্যবস্থা তিনি চালু করেছিলেন। আর একটা কথা, এই যে 10টা শিখ গুরুর নামও কিন্তু তোমাকে নাম্বার ওয়াইজ মুখস্থ করে রাখতে হবে। পরীক্ষায় দিয়ে দিতে পারে পঞ্চম শিখ গুরুর নাম কী ছিল, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সার তোমাদের দিতে হবে। তো নেক্সট দেখো, 4 নম্বর অর্থাৎ চতুর্থ শিখ গুরু রয়েছে গুরু রামদাস। এই রামদাস থেকেও কিন্তু বারবার কোশ্চেন এসে। তো দেখো, গুরুপদ অর্জন করে 1574 সালে। লাহোরের চুনামান্ডিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। 1577 সালে পাঞ্জাবের অমৃতসরে সরোবর খনন করেছিলেন। কে সরোবর খনন করেছিলেন? গুরু রামদাস। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তারপরের পয়েন্টটা, আকবর এই রামদাসকে অমৃতসরে মন্দির নির্মাণের জন্য জমিদান করেছিলেন, অর্থাৎ যেখানে এখন স্বর্ণ মন্দির রয়েছে, ঠিক আছে। তো সেই মন্দির নির্মাণের জন্য আকবর এই যে রামদাস অর্থাৎ চতুর্থ শিখ গুরু, এই চতুর্থ শিখ গুরু রামদাসকে জমিদান করেছিলেন কে? আকবর। এটাও কিন্তু বারবার পরীক্ষায় এসছে। নেক্সট দেখো, পঞ্চম শিখ গুরু। পঞ্চম শিখ গুরু হচ্ছে গুরু অর্জুন দেব। তো গুরুপদ লাভ করে দেখো 1581 সালে। নেক্সট পয়েন্ট দেখো, তিনি গুরু গ্রন্থ সাহেবের রচনা সংকলন করেছিলেন। নেক্সট পয়েন্ট দেখো, তার সময় থেকেই গুরুপদ বংশানুক্রমিক হয়। এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ঠিক আছে। তো পরীক্ষায় এরকম কোশ্চেন আসবে যে গুরুপদ বংশানুক্রমিক হয় কোন গুরুর সময় থেকে বা কততম শিখ গুরুর সময় থেকে। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে পঞ্চম শিখ গুরু অথবা অর্জুন দেব। নেক্সট পয়েন্ট দেখো, তিনি অমৃতসর শহরের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন, এই পঞ্চম শিখ গুরু। আর লাস্ট পয়েন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে খসরুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জুন দেবকে প্রাণদণ্ড দেন, ঠিক আছে। এই কোশ্চেনটা বারবার বিভিন্ন পরীক্ষায় এসছে। আবার বলছি, খসরুকে সাহায্যের অভিযোগে জাহাঙ্গীর অর্জুন দেবকে প্রাণদণ্ড দিয়েছিলেন। নেক্সট দেখো, ষষ্ঠ শিখ গুরু। ষষ্ঠ শিখ গুরু ছিলেন গুরু হরগোবিন্দ। এই গুরু হরগোবিন্দ গুরুপদ অর্জন করেছিলেন 1606 সালে। এবং এখান থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো, এই গুরু থেকে, ষষ্ঠ শিখ গুরু থেকে সাচ্চা বাদশাহ, এই সাচ্চা বাদশাহ উপাধি তিনি গ্রহণ করেছিলেন। আর তিনি অকাল তখ্ত গঠন করেন। এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সাচ্চা বাদশাহ আর অকাল তখ্ত গঠন করেছিলেন কে? এটা হচ্ছে ষষ্ঠ শিখ গুরু গুরু হরগোবিন্দ। নেক্সট দেখো, সপ্তম শিখ গুরু। এই সপ্তম শিখ গুরু হচ্ছে গুরু হররায়। এই গুরু হররায় গুরুপদ অর্জন করেছিলেন 1644 সালে।
শাহজাহানের পুত্র দারার পক্ষ অবলম্বন করায় ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দেয়? এটা হচ্ছে সপ্তম শিখ গুরু হররায়কে। নেক্সট দেখো অষ্টম শিখ গুরু। অষ্টম শিখ গুরু হচ্ছে হরকিষাণ, ঠিক আছে। তো গুরুপদ অর্জন করে এই হরকিষাণ, সেটা হচ্ছে 1665 সালে। দেখো অষ্টম শিখ গুরু থেকে তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, তবে নাম্বারটা তোমাকে মনে রাখতে হবে। হরকিষাণ কত নম্বর শিখ গুরু? সেটা হচ্ছে অষ্টম শিখ গুরু। নেক্সট দেখো নবম শিখ গুরু। নবম শিখ গুরু হচ্ছে গুরু তেগ বাহাদুর, ঠিক আছে। ইসলাম ধর্ম গ্রহণ না করায় ঔরঙ্গজেব তাকে হত্যার আদেশ দেন, এটা ইম্পর্টেন্ট। তো ঔরঙ্গজেব কাকে হত্যার আদেশ দিয়েছিলেন? সেটা হচ্ছে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে। নেক্সট দেখো 10 নম্বর শিখ গুরু। 10 নম্বর শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। তো তিনি গুরুপদ অর্জন করেছিলেন 1675 সালে। তিনি বর্তমান ভারতের বিহার রাজ্যের, ঠিক আছে, পাটনা শহরে জন্মগ্রহণ করেন। সরি, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। পাটনা শহরে জন্মগ্রহণ করেন 1699 সালে, ঠিক আছে। সরি, এখানেও একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে খালসা, ঠিক আছে। তো খালসা বাহিনী গঠন করে শিখদের সামরিক জাতিতে পরিণত করেছিলেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে দশম শিখ গুরু হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। তো তিনি খালসা বাহিনী গঠন করে শিখদের একটা সামরিক জাতিতে পরিণত করেছিলেন। তো এই তোমাদের যে 10টা শিখ গুরু এবং এই শিখ গুরু থেকে কোন কোন পয়েন্ট থেকে প্রশ্ন আসতে পারে এইবারের পরীক্ষায়, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা একটা লাইক দিয়ে জানাতে পারো। এই ধরনের ভিডিও পেতে তোমরা যারা নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া জব রিলেটেড ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন পেতেও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তোমাদের কাছে হাজির হব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি তোমাদের এই যে নোটটা রয়েছে এর পিডিএফের প্রয়োজন হয়, তাহলে তোমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন তোমরা টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে। ভিডিও ছাড়ার 5 থেকে 6 ঘন্টা পর আমি পিডিএফ আপলোড করে দেবো।